শ্রদ্ধা মুরব্বিয়ানি কেরাম, মুসল্লিয়ানি কেরাম, পরম শ্রদ্ধা মা ও বোনেরা, যারা উপস্থিত যুবক, তরুণ আর কিশোর বন্ধুরা, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি। রব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার সাথে তার ঘরে জুমায় শরীক হওয়ার তৌফিক এনায়েত করেছেন, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার প্রশংসা, যতক্ষণ বেঁচে আছি ততক্ষণই করব। আল্লাহ তৌফিক এনায়েত করুন, বলেন আল্লাহুম্মা আমিন। বন্ধুগণ, আমরা চান্দ্রমাসের হিসেবে শাবান মাসে, চান্দ্রমাসের হিসেবে শাবান, বাংলাদেশের স্থানীয় চাঁদের হিসাব অনুযায়ী আজকে শাবানের 3 তারিখ, শাবানের 3 তারিখ। তো এই শাবান মাস অনেকগুলো কারণে মর্যাদার, পুরা মাসটাই অনেকগুলো কারণে মর্যাদার। যদিও আমাদের সমাজে শব বরাত বা শবে বরাত বেশি প্রচারিত, কিন্তু এর বাহিরেও আরও অনেকগুলো কারণ আছে, যে কারণগুলো গুরুত্বপূর্ণ কিন্তু আলোচনা হয় কম, আলোচনা হয়। এর প্রথম যে কারণটা, এটা হলো সুনান নাসাইর একটা বিখ্যাত হাদিস, বিশুদ্ধ সনদে নাসাই বর্ণনা করেছেন। আন উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যায়েদের পুত্র উসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি। উসামাকে বলা হতো হিব্বুর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার পাত্র। উসামা যায়েদের পুত্র, যাকে মাত্র 17 বছর বয়সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেনাপতি নির্বাচন করেছিলেন। তিনি পৃথিবী থেকে বিদায় নেওয়ার আগে, এবং আবু বকর সিদ্দিক, ওমর ইবনুল খাত্তাব সাধারণ সৈন্য ছিলেন। সেনাপতি ছিল উসামা বিন যায়েদ, যায়েদের পুত্র উসামা। তো তার বর্ণনা, তিনি একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন শাবান মাসে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের প্রথম 15 দিন ধারাবাহিক রোজা রাখতেন। শাবান মাসের প্রথম 15 দিন ধারাবাহিক রোজা রাখতেন। তো তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাম আরাকা তাসুমু শাহরান মিনাশ শুহুর মা তাসুম মিন শাবান। নবীজির ঘরে যেতেন তো খুব কাছাকাছি, বলে সারা বছর তো সকল মাসে এত রোজা রাখতে দেখি না, শাবান মাসে এত রোজা রাখেন কেন? প্রশ্ন করলেন উসামা বিন যায়েদ। এই প্রশ্নের মধ্যে এটা প্রমাণ হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি রোজা রাখতেন। আমাদেরও রাখার চেষ্টা করা উচিত। তবে এখানে একটা মাসালা, এটা হলো যে শাবানের 15 তারিখ পর্যন্ত, 1 থেকে 15 তারিখ পর্যন্ত এই রোজা রাখাটা মুস্তাহাব। 16 তারিখের পর থেকে রমজানের আগ পর্যন্ত ন্যাচারালি এমন নফল রোজা না রাখা মুস্তাহাব। কারণ হলো 15 তারিখ পর্যন্ত রাখবো, 15 দিন স্বাভাবিক খাইয়া দেয়া তাগড়া হব, যাতে রোজায় ঝামেলা, বুঝতে পেরেছেন? কারণ ইসলাম তো স্বাভাবিকতার ধর্ম। রাসূলুল্লাহ বলছেন যাতে কেউ রমজানের আগে রোজা রাখতে রাখতে টায়ার্ড না হয়ে যায়, পরে রিটায়ার্ড হয়ে যায়, এমনটা যাতে টায়ার্ড আর রিটায়ার্ড যাতে না হয়, এই জন্য 16 তারিখের পর থেকে নফল রোজা রাখবে না। কিন্তু 15 তারিখ পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন। ধারাবাহিকভাবে রমজান ছাড়া আর কোনো মাসে এমন ধারাবাহিক রোজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখেন না। এই জন্য উসামা প্রশ্ন করেছেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম 15 দিন রোজা রেখেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, শোনো, আমি এই মাসের প্রথম 15 দিন রোজা রাখি কারণ অনেক মানুষ এই মাসের আসল মর্যাদা সম্পর্কে গাফেল। অনেক মানুষ এই মাসের আসল মর্যাদা সম্পর্কে গাফেল। যাকা শাহরুন ইয়াগফুলুন নাসু আনহু, নবীজি বললেন। কোন ব্যাপারটা? এবার তিনি বললেন ওই ব্যাপারটা থেকে গাফেল
যে হুয়া শাহরুন তুরফাউ ফীহিল আ'মালু ইলা রাব্বিল আলামিন। রজব এমন এক মাস যে মাসে মানুষের আমলনামা বাৎসরিক বাস্তবতায় উঠে কার কাছে? বলেন আপনারা, আমরা অনেকেই শাবান মাসের অনেক কিছু জানি, কিন্তু এটা কি জানি? খুব কম মানুষে জানে। এটা খুব কম চর্চা হয় যে শাবান মাসে আমলনামা বাৎসরিক, পুরা বছরের আমলনামা একসাথে ফাইল হয়ে কার কাছে ওঠে? তবে হ্যাঁ, এই আমলনামা আল্লাহ তাআলার কাছে উঠে নবীজি বললেন, ফাউহিব্বু আইয়ুরফা আমালি ওয়া আনা সাইম। আমি শাবানে প্রথম 15 দিন ধারাবাহিক রোজা রাখি এই আকাঙ্ক্ষায় যে আমার বাৎসরিক ফাইলটা উঠবে, উপরে থাকবে আমি রোজাদার। আমি সুবহানাল্লাহ, বড় আস্তে কইলেন। বাড়ি যেয়ে কইবেন তো না, ঘরেও কইবেন, বাড়িতেও কইবেন, সব সময় বলেন সুবহানাল্লাহ। উদ্দেশ্য নিজেরাও আমলটা করবেন, নিজেরাও আমলটা করবেন তো ইনশাআল্লাহ। তার মানে শাবান মাসে মানুষের আমল নামা বাৎসরিক, বিগত 1 বছরের আমল নামা একসাথে কার কাছে উঠে? এবং এই ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ গাফেল। সত্য নি বলেন তো? আমরা অনেকেই তা জানতাম না বা গুরুত্ব দেই। এখন প্রশ্ন হলো, মানুষের যে আমল নামা আল্লাহ তাআলার কাছে উঠে, এটা কিভাবে? প্রথম হলো সাপ্তাহিক, উইকলি বেসিস, উইকলি 2 বার উঠে, প্রতি সোমবার, প্রতি বৃহস্পতিবার। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সোমবারে আর বৃহস্পতিবারে রোজা রেখেছেন, এই জন্যে যাতে তার আমল নামার উপরে থাকে রোজাদার। ওই যে বলছেন, আমার আমল নামাটা আল্লাহর কাছে উঠুক, প্রথমেই থাকবে রোজাদার। বলে না সুবহানাল্লাহ? আমল করবেন ইনশাআল্লাহ। রোজা, কারণ রোজা এই পৃথিবীতে কোনো সৃষ্টি অন্য কাউকে খুশি করার জন্য উপবাস থাকে না, কেবল কার জন্যে? কার জন্যে? এই জন্য আল্লাহ বলেছেন, ফাইন্নাহু আস-সাওমু লি, রোজা আল্লাহর জন্য মানুষ রাখে। আল্লাহ বলছেন, আনা আজজি বিহি আও উজজা বিহি, আমি নিজে পুরস্কার দেব, অথবা আল্লাহ বলছেন আল্লাহই পুরস্কার। আল্লাহ নিজেই রোজার, সুবহানাল্লাহ, আল্লাহ নিজেই পুরস্কার। বলে সুবহানাল্লাহ। যদিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের মাঠে মিজানের পাল্লায় ওই রোজা মিজানে ঢুকবে না। রোজার মর্যাদা এত বেশি, মিজানের পাল্লায় ঢুকবে না। তাই রোজা রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সোমবার, বৃহস্পতিবার, সপ্তাহে 2 দিন উঠে, সোমবারে উঠে, বৃহস্পতিবারে উঠে। আর বছরে একবার, কোন মাসে? শাবান মাসে। শাবান মাসে উঠে। তার মানে সপ্তাহের সোমবার, সপ্তাহের বৃহস্পতিবার, আর শাবান মাসে। চতুর্থ ব্যক্তি যখন মারা যায়, যখন দেহর ভিতর থেকে প্রাণটা আলাদা হয়ে যায়, তখন তার প্রাণ যেমন ফেরেশতারা নিয়ে আকাশে উঠেন, তার আমল নামাটা নিয়েও। এই জন্যে মৃত্যুর সাথে সাথে পূর্ণাঙ্গ আমল নামা উঠে। তার মানে মানুষের আমল নামা প্রথম হলো একটা সোমবারে, আরেকটা বৃহস্পতিবারে, আরেকটা বাৎসরিক শাবান মাসে। চতুর্থ ব্যক্তি যখন মারা যায়, তখন তার আমল নামাটা আল্লাহর কাছে উঠে। তবে হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৌলিক 3টি কাজ যদি ব্যক্তি করে যায়, ব্যবস্থা করে যায়, তাহলে আমল নামায় এড হয়, আমল নামায় যুক্ত হয়। একটা হলো সদকায়ে জারিয়া, আরেকটা হলো ইলমুন ইউনতাফাউ বিহি, উপকারী জ্ঞানের পৃষ্ঠপোষকতা, আর 3 নাম্বার আওয়ালাদুন সালেহ ইয়াদউ লাহ, নেক সন্তান যদি দোয়া করে।
তার মানে ওই তিনটা অ্যাড হতে থাকে। মৌলিকভাবে আমলনামা সোমবারে, বৃহস্পতিবারে, শাবান মাসে বাৎসরিক, আর মৃত্যুর পরে পরে চূড়ান্ত। কিন্তু চূড়ান্ত উঠার পরেও কিয়ামত পর্যন্ত কি হবে? সংযুক্ত হবে, অ্যাড হবে। মৌলিক তিনটা, একটা হলো সাদকায়ে জারিয়া, আরেকটা হলো উপকারী জ্ঞানের পৃষ্ঠপোষকতা, আরেকটা হলো নেক সন্তানের। সুতরাং অনেক লোকজন মনে করে যে বাবা মার মৃত্যুবার্ষিকী হুজুররে দিয়া দোয়া করাই দিলাম। প্রত্যেক ব্যক্তি নিজের মা বাবার জন্য নিজে দোয়া করবে, বুঝতে পেরেছেন? সুতরাং নিজের মা বাবার জন্য নিজে দোয়া করবেন। ভাষাটাও শিখিয়েছেন কে? রব্বির হামহুমা। বলেছি বারবার, অনুরোধ করি, আজকেও বলি, প্রত্যেক নামাজে, প্রত্যেক ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব সকল নামাজে সালাম ফেরানোর আগে দোয়া মাসুরা করেন না? সালাম ফেরানোর আগে এই দোয়াটা পড়ার অভ্যাস করেন, তাহলে অনেক লাভ, অনেক লাভ। পড়বেন রব্বির হামহুমা, পারবেন, অভ্যাস করবেন ইনশাআল্লাহ। তাইলে প্রথম লাভ হলো নিজের মা বাবার জন্য আল্লাহর শিখানো ভাষায় আল্লাহরে দোয়া করলেন। নামাজের মধ্যে আল্লাহ দোয়াটা কবুল বিশ্বাস রাখতে। 2 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার মা বাবার জন্য আল্লাহর শিখানো ভাষায় দোয়া করে সে আসলে ভালো মানুষ। ওয়ালাদুন সালেহ, ওয়ালাদুন সালেহ, সৎকর্মপরায়ণ মানুষ সে, যে তার মা বাবার জন্য নিজে দোয়া করে। এটা হলো নবীজির বলা সার্টিফিকেট। এবং দেখবেন সত্যি যারা দুষ্ট, দুরাচারী, অনাচারী, ওর মা বাবার জন্য নিজে দোয়া করে না। খোঁজ নিয়ে দেখেন, কারণ খুবই বাস্তব, ডানে বামে তাকালেই পাবে। নিজের মা বাবার জন্য নিজে দোয়া করতে হবে। আর যে করে, বিশ্বনবী বলেছেন সে ভালো, সে সালেহ। 3 নাম্বার হলো আসলে যে তার নিজের মা বাবার জন্য দোয়া করে সে ইনভেস্টমেন্ট করে, বিনিয়োগ করে, বিনিয়োগ। তার মানে তার বাচ্চাও তার জন্য দোয়া করে। দুনিয়াটা ধার উদ্ধারের, যেমন করবেন তেমন পাবেন। তাই নিজের মা বাবার জন্য দোয়া করেন, আপনার বাচ্চারাও আপনার জন্য দোয়া করবে। আর যে বাচ্চা মা বাবার জন্য দোয়া করে ও তো মা বাবারে ওল্ড হোমে পাঠাইয়া দেবে, নাকি কইবেন? সাহেব ছেলে পেলে, শিক্ষিত ছেলে পেলে এন ওল্ড হোমে দিয়ে দিচ্ছে। বছরে একবার জন্মদিনে হ্যাপি বার্থডে টু ইউ, নাকি বাবা দিবসে বাবা তুমি সুখে থেকো কইয়া দিবে। আপনার ছেলেও আপনারে এইভাবে কইব, দুনিয়াটা করে আসে। তো যাই হোক, আমল নামা ন্যাচারালি 4 বার ওঠে, বৃহস্পতিবার, সোমবার বৃহস্পতিবার, আর বছরে একবার শাবানে, আর মৃত্যুর পরে। এর আরেকটা মৌলিক বিষয়, যখনই আমল নামাটা উপরে উঠে আল্লাহর কাছে যায়, মাঝখানে 2 জায়গায় দেখানো হয়। কয় জায়গায়? একটা হলো যার আমল নামা তার মা বাবাকে, যদি তারা হয় মৃত, মৃত মা বাবাকে ব্যক্তির সপ্তাহের অথবা বৎসরের বা মৃত্যুর পরের আমল নামাটা আল্লাহর কাছে যাওয়ার আগে ব্যক্তির মা বাবাকে, বিশ্বাস হয়নি? মৃত মা বাবাকে জীবিত সন্তানের আমল নামাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন দেখে সন্তান ভালো করেছে রূহের জগতে আনন্দিত হয়, আর যখন দেখে দুষ্টামি করেছে, শয়তানি করেছে, মিথ্যা কথা করেছে, প্রবঞ্চনা করেছে, চরিত্রহীনতা করেছে, লজ্জা পায়, লজ্জা পায়, কষ্ট পায়। শুধু তাই না, ব্যক্তির মা বাবাকে দেখানোর পাশাপাশি দেখানো হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সাক্ষী করেছেন। কি করেছেন? আমাদের সবার উপরে রাজ সাক্ষী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু রাজ সাক্ষী,
তার উম্মতের আমল নামা দেখানো হয়। নবীজি দেখেন, নবীজি সাক্ষী দেবেন, এই জন্যে নবীজিকে যারা ভালো আমল করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দেখে আনন্দিত হন। আর নবীর উম্মত হয়েও শয়তানি, বাদরামি, দুষ্টামি করে নবীজি তাদের দেখে কষ্ট পান। এবং জেনে রাখবেন, যাদের দেখে নবীজি কষ্ট পান তাদের জন্য সুপারিশ করবে? হ্যাঁ, সতর্ক হওয়া উচিত। আল্লাহ হেদায়েত নসিব করুন, বলেন আমিন। সুতরাং শাবান মাসের এই মর্যাদাটা চর্চা করতে হবে, প্রচার করতে হবে যে শাবান মাসে আমল নামা বাৎসরিক 1 বছরের আমল দফতর হিসেবে কার কাছে ওঠে? এটা বলতে হবে বারবার। আর এই জন্যে নিজের আমল নামারা যদি ভালো হয়, ভালো কাজ করতে হবে, আর নগদ রোজা রাখতে হবে। আল্লাহ তৌফিক দিন, বলেন। 2 নাম্বার হলো, এই রমজানের আগের মাস হওয়ার কারণে এই মাসে আরেকটি কাজ, আর এটা একজন মুসলিম নারী অথবা পুরুষ অসুস্থ হলে, বিগত রমজান মাসে অসুস্থ হলে অথবা মুসাফির ছিল, 2টা, 5টা, 7টা, 10টা রোজা রাখতে পারে নাই, তাইলে বিগত রমজানের ভাঙতি রোজাগুলো এই মাসে রেখে দেবে। বুঝছেন তো? এটা আমাদের মা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার অভ্যাস ছিল। তিনি নারী ছিলেন, রমজান মাসে 3 দিন, 5 দিন, 7 দিন অসুস্থতায় ফরজ রোজা ভাঙতি হয়ে যেত। আর পুরুষ অসুস্থ অথবা মুসাফির যদি রাখতে না পারে, 11 মাস পারল না, এই মাসে অবশ্যই রাখতে হবে। কারণ পরের রমজানের আগে বিগত 30 বা 29 একটা মাস, পূর্ণ মাস রোজা পূর্ণ করতে, এটা অবশ্যই খেয়াল করতে হবে। অনেকে ভুলে যান, রমজান চলে গেছে 11 মাস, 10 মাস রমজানের পরে আরও গেছে। চিন্তা করে, স্মরণ করে যে কয়টা ভাঙতি অবশ্যই শাবান মাসে রেখে দিতে, স্মরণ থাকবে ইনশাআল্লাহ। এটা চর্চা করতে। যদি কেউ বিগত রমজানের রোজা শাবানেও রাখলো না, আর এক রমজান চলে এলো, তাইলে কবিরা গুনাহ। তাইলে কি? রোজা একে তো রমজানে রাখে নাই, সুযোগ ছিল, সুযোগটা 11 মাসের মধ্যে পূর্ণ করার কথা। সর্বশেষ বর্ডার শাবান মাস, এই মাসেও যদি না রাখে তাইলে কবিরা গুনাহ। তওবা না করলে ক্ষমা হবে। সুতরাং অবশ্যই, শুধু তাই না, এর সাথে আরেকটা মাসালা, একজন ব্যক্তি মারা গেছেন, তার উপরে রোজা আছে না? এমন হতে পারে না? অসুস্থ ছিল, হুশ ছিল, হাসপাতালে ছিল, রমজানে রোজা রাখতে পারে নাই, 2টা, 5টা, 7টা, 10টা পুরা মাস মারা গেছে। তার উত্তরাধিকারীদের উপরে এটা ফরজ, তার রোজাগুলো আদায় করা। কিভাবে? 2 ভাবে। একটা হলো, যে ব্যক্তি মারা গেলেন, যার উপরে ফরজ রোজা রয়ে গিয়েছে, তার সম্পত্তি যারা পাবে, যারা তার সাকসেসর, যারা তার উত্তরাধিকারী, সম্পত্তির অধিকারী যারা, তারা গনে গনে রেখে দিলে হয়ে যাবে। তারা গনে গনে রেখে দিলে হয়। এটা এক, এটা উত্তম। অথবা ফিদিয়া দেবে। কি দেবে? ফিদিয়া। অনেকে আবার কাফারা বলে। না, কাফারা হলো একটা রোজার জন্য 60টা রোজা, একটা রোজার জন্যে। এবং কাফারা কার উপরে? যে সুস্থ, মুকিম, নিজের বাড়ি ঘরে আছে, সুস্থ আছে, প্রাপ্তবয়স্ক নারী পুরুষ, স্বেচ্ছায় সজ্ঞানে রোজা ছেড়ে দিছে, তার জন্য একটা রোজার কাফারা কয়টা? 60। কোরআনে আল্লাহ বলে 60টা রোজা, এবং ভাঙতে পারবে না মাঝখানে। আজ, কাল, পরশু, এইভাবে 1 থেকে 60 পর্যন্ত ধারাবাহিক রাখতে হবে। যদি ভেঙ্গে ফেলে তাহলে আবার 1 থেকে 60টা রাখতে হবে।
যদি ডাক্তার বলে না একাধারে 60টা রোজার শারীরিক সক্ষমতা তার নাই, তাহলে আল্লাহ বলেছেন ফাইতআমু সিত্তিনা মিসকিনা, তাইলে 60 জন মিসকিনকে মধ্যম মানের খাবার খাওয়াই দিতে হবে। এটা আল্লাহ, কারণ আমি বুঝি আল্লাহ কেন মাঝে মাঝে এত ব্যঙ্গে বলছে, কারণ বাঙালি এত চালাক, বাঙালি মনে করতে পারে আচ্ছা 60 জন মিসকিনরে খাওয়াবো, লেটকা খিচুড়ি খাওয়াই। আল্লাহ বলছেন না, আউসাতি মা তুতঈমুনা আহলিকুম, নিজের পরিবারে খাও মধ্যম মানের, নিজের পরিবারে মধ্যম মানের খাবার যা খাও তাই মিসকিনকে খাওয়াতে হবে। কোরআন আল্লাহ সব স্পষ্ট করে বলে দিয়েছে। সুতরাং একটা রোজার কাফারা কয়টা রোজা? কাফারা নিজের বাড়ি ঘরে থেকে সুস্থ সবল প্রাপ্তবয়স্ক নারী পুরুষ স্বেচ্ছায় সজ্ঞানে ছেড়ে দিল কাফারা, কিন্তু শরীয়তের গ্রহণযোগ্য কারণে রাখতে পারলো না, তার জন্য ফিদিয়া। তার জন্য কি? ফিদিয়াতুন তুআমু মিসকিন, ফিদিয়া মিসকিনকে খাদ্য দেওয়া, আর এই খাদ্যটা হবে নিজের পরিবারের মধ্যম মানের খাবার। হ্যাঁ, তো দ্বিতীয় বাস্তবতায় যিনি উপরে রোজা রেখে মারা গেলেন তার পক্ষে ফিদিয়াও দেওয়া। অনেকে আবার প্রশ্ন করে যে একবারে খাবার খাওয়ামো, টাকা দিলে হয় না? হ্যাঁ, এই ক্ষেত্রে ফুকাহারা বলেছেন মধ্যম মানের আপনার পারিবারিক স্ট্যান্ডার্ডে যিনি ফিদিয়া দেবেন তার পারিবারিক স্ট্যান্ডার্ডে মধ্যম মানের খাবারের টাকা দিলেও, তাই এটা সবার জন্য এক না, এটা আপনি নিজেই বুঝবেন আপনার জন্য কত। বুঝতে পেরেছি? তো টাকা দিলেও আদায় হবে। সুতরাং ফরজ রোজা বিগত বছরের সামনের রমজানের আগে অবশ্যই হয় কাজা আদায় করতে হবে অথবা ফিদিয়া দিতে। ফিদিয়া কেবলমাত্র রোজা রাখার শারীরিক সক্ষমতা না থাকলে। শুধু তাই না, রমজান মাসের আগের মাস হওয়ার কারণে রমাদানের প্রস্তুতি এই মাসে অনেক বেশি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দিন। বলেন আমিন, জোরে বলেন আমিন।